গতকাল 10ই ডিসেম্বর সন্ধ্যা অনুমানিক 6টার সময় রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্ব পাড়ার বাসিন্দা শান্তকে পার্শ্ববর্তী গ্রামের রিপন এবং তার ভাই নয়ন সহ কয়েকজন হত্যা করে। এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান স্যারের নির্দেশে বোয়ালিয়া জোনের ডিসি মোহাম্মদ শাফিন মাহমুদ স্যারের তত্ত্বাবধানে এডিসি হাফিজের নেতৃত্বে রাজপাড়া থানা, ডিবির টিম এবং একই সাথে সিটিটিসির একটি যৌথ টিম এই মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। গত ভোর রাতে রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর গ্রাম থেকে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মূল আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। এই সংক্রান্তে ইতিমধ্যেই রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দাখিল করা হয়েছে এবং মূল যে আসামি রিপন প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করেছে। তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে এবং তার 7 দিনের রিমান্ড প্রেয়ার করা হবে। এই যে আমাদের কাছে প্রাথমিকভাবে যেটি মনে হয়েছে যে শান্ত, রিপন এবং নয়ন এরা দাদন ব্যবসায়ী। এই রিপন এবং নয়নকে দাদন ব্যবসা বন্ধ করার জন্য অনুরোধ করে, কারণ দাদন ব্যবসার ফলে ওই এলাকায় এক ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়টা চলে আসে এবং অপরাধ সংগঠিত হওয়ার বিষয়টা চলে আসে। এই জন্যই সে দাদন ব্যবসা বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ করে। এটি নিয়েই মূলত শান্তর সাথে রিপন এবং নয়নের দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বর জেরেই কিন্তু কালকে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে এটি তথ্য পাওয়া যাচ্ছে। যেটা প্রাথমিক তদন্তে পেয়েছি, এই জমি জায়গা এবং দাদন ব্যবসায় ঘিরে যে তাদের ভিতরে একটা মতো দ্বৈততা সৃষ্টি হয়, তার ভিতরে তাদের এই পরবর্তীতে এটা তারা চাপাতি দিয়ে এই শিক্ষককে আক্রমণ করে এবং পরবর্তীতে সে রাজশাহী মেডিকেলে যাওয়ার পর সে নিহত হয়। তো এখানে রাজনৈতিক বিষয়টা এখানে আমরা এখনো পাইনি, বিষয়টি তদন্তাধীন আছে।